শাস্ত্র যে পরামর্শ দেয়, ধর্ম যে পরামর্শ দেয়, তাকে ওই পথে নিয়ে আসতে হবে। হোক না পাপী, হোক না তাপী, হোক না দুষ্ট, হোক না রাবণ। তুমি বিভীষণ হয়ে যাও, দয়া করে তুমি বিভীষণ হয়ে যাও, আর তোমার ভাই যদি রাবণ হয়, বিভীষণের স্পর্শে তোমার ভাইও বদলে যাবে, এটা গ্যারান্টি রইল। তুমি বিভীষণ হয়ে যাও, তুমি রাবণ হয়েও না, তুমি বিভীষণ হও, তবে তোমার স্পর্শে ভাই বদলে যাবে। কতজন বদলালো না? কতজন বদলে গেছে দেখবে তুমি। বৈষ্ণবের স্পর্শে অবৈষ্ণব কি আর অবৈষ্ণব থাকতে পারে? তাই সবাইকে এই পথে নিয়ে আসতে হবে। আমি নিজে চোখে দেখেছি, আমি এই ছোট্ট জীবনে এই অভিজ্ঞতা আমার হয়েছে। কত মানুষ যাদের মধ্যে এইটুকু ভক্তির বীজ ছিল না, যারা রাম কৃষ্ণকে, ভগবানকে, ভক্তিকেই যারা অশ্রদ্ধা করত, তারা কি করেছে জানো? তারা তাদের জীবনটাকে বদলে ফেলেছে। মানুষ বদলায়, আজও বদলানো যায়। আপনি বদলাতে পারবেন। আমি গতকাল বলেছিলাম না, এখানে যারা আসে তারা রত্নাকর দস্যু, আর রত্নাকর দস্যু থাকে না, তারা বাল্মীকি হয়ে যায়। না, যেমন তেমন বাল্মীকি নয়, বাল্মীকি হবার পর মহাকাব্য রচয়িতা হয়ে যায়, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণে লেগে যায়। এখানে যদি কেউ দস্যু আসে না, এখানে যদি কোনো দস্যু আসে, সে বাল্মীকি হয়ে যাবে। এখানে দস্যু এলে বাল্মীকি হয়ে যাবে। ভগবানের কথা শ্রবণ করে। সেই জন্য আমরা যে কথাগুলো শ্রবণ করছি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নিত্যানন্দ প্রভু তখন তার সেবকের দ্বারা জগতে প্রচার করলেন যে হয়, মানুষ বদলাতে পারে, মানুষ বদলে যায়। নিত্যানন্দ প্রভুর সেবক, নিত্যানন্দ প্রভুর অভিষেকের দিন, মানে আবির্ভাব তিথির দিন, নিত্যানন্দ ত্রয়োদশীতে নিতাই চাঁদকে স্নান করাচ্ছিলেন। নিত্যানন্দ প্রভু তার সেবককে বললেন, তুমি আমায় স্নান করাচ্ছ, ঠিক আছে, তুমি আমার জন্য একটা মালা নিয়ে আসো। কিসের মালা? কদম ফুলের মালা। সেবক বলছেন, কদম ফুলের মালা এখন কোথায় পাবো? এখন তো কদম ফুল পাওয়া যাবে না, এই সময় তো কদম ফুলের সময় না, অন্য কোনো ফুলের মালা হবে না? বলে না, আমার কদম ফুলের মালাই চাই। নিত্যানন্দ প্রভু বলছেন, তোমার বিশ্বাস হয় না যে কদম ফুলের মালা এখন পাবে? প্রভু, তুমি যদি বলো তাহলে কদম ফুলের মালা পাওয়া যাবে। তুমি যদি বলো তবে কদম ফুল জাম গাছেও ফুটবে। নিত্যানন্দ প্রভু বলছেন, ঠিক বলেছ, আমি জাম গাছে কদম ফুল দেখতে চাই। প্রভু, কোথায় পাবো জাম গাছে কদম ফুল ফুটবে? বলে, হ্যাঁ, এই পথ দিয়ে যাও, তবে পথটার নামও শুনে নাও, বিশ্বাসের পথ। এই সোজা যে পথটা দেখছো, এই সোজা পথটার নাম বিশ্বাসের পথ। এই পথ দিয়ে চলো। এই পথ দিয়ে যেতে 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 দেখবে জাম গাছে কদম ফুল ফুটে আছে। সেবক ওই পথ দিয়ে চলতে চলতে দেখলেন একটা জাম গাছ, কিন্তু তার ফুলগুলো কদম ফুল।
এটা ছিল লীলা। কিন্তু এখানে একটা বড় শিক্ষা আছে। এই শিক্ষা আমাদের সবাইকে নিতে হবে। প্রভু জাম গাছে কদম ফুল ফোটান মানে কি? বিজাতীয় বৃক্ষ, জাম গাছে জাম ফুল ফুটবে, কদম গাছে কদম ফুল ফোটাতে পারতেন। কদম গাছে কদম ফুল ফোটালে বাস হয়ে যেত, অসময়ে যদি ফোটে তাও মানুষ অতটা চমকে যাবে না, অতটা আশ্চর্যের বিষয় না। ঠিক আছে, অসময়ে ফুটেছে, কোনো একটা কারণ হবে। কদম গাছে কদম ফুল ফুটেছে ফুটেছে। কিন্তু বলবার তাৎপর্য এটাই, জাম গাছে কদম ফুল ফোটানো মানে কি জানেন? যা মানুষ চমকে যাবে, মানুষ বুঝবে কি, কি জানবে, কি শিখবে? বলে প্রভু আমার জাম গাছে কদম ফুল ফোটাতে পারে, মানে আমার মতন হৃদয়, যার হৃদয়ে ভক্তি নাই, সেই ভক্তিহীন হৃদয়টাতে ভক্তিহীন মরুভূমিকে ভক্তি সিন্ধু বানাতে পারে। আর ভক্তি সিন্ধু বানিয়ে সেখানে হরির নামের ভেলাও ভাসাতে পারে ভগবান। জগাই মাদাই যেমন বদলে গেল, এত দুষ্ট ছিল সেই জগাই মাদাই বদলে গেল, গেল কিনা? কি করে হলো? এর নাম কৃপা। তবে আজও মানুষ বদলে যায়, বদলে যাবে, বদলে যাবে, কোনো ফুল নাই। তবে হ্যাঁ, এই অনুভবটা আমাদের সদা সর্বদা থাকতে হবে। ওগো প্রভু, তোমার নামে কেন কাঁদি না গো? তোমার কথায় কেন আনন্দ নাই? এই যে কিছুক্ষণ আগে যে বিশ্বাস শব্দ বললাম, যে তোমার কথায় বিশ্বাস নাই কেন গো? অন্য কোনো কিছু বিশ্বাস করিনি, সংসারের যে কোনো বিষয় খুঁটিনাটি ওখানে বিশ্বাস হয়ে যায়, কিন্তু তোমার কথায় বিশ্বাস নাই কেন? তুমি বলেছো এটা হয়, এটা হবে, তবে আমার হৃদয়টাও বদলাবে, বিশ্বাস রাখো। বিশ্বাস আছে, কপালটাও বদলাবে, কপালের দুর্ভাগ্যের রেখাটাও সৌভাগ্যে বদলে যাবে, বিশ্বাসটা রাখো। কি গো, নিতাই বলে কাঁদা সম্ভব হয় না? নিতাই বলে চোখে জল আসে না? গৌর বলে গড়াগড়ি যাও না? কত কিছুতে গড়াগড়ি যাও, দুঃখে পড়লে গড়াগড়ি যাও, মাটিতে লুটিয়ে পড়ে কাঁদো। কিন্তু গৌর বলে যদি একবার গড়াগড়ি যেতে অমন করে, তবে গৌর ঘরের কৃপা হয়ে যেত গো। নিতাই বলে কাঁদতে পারছ না, ভগবানের নামে চোখে জল আসে না, ছেলের জন্য না কত কাঁদলে গো। বুকে হাত দিয়ে বলো তো, সত্যিই তারে ভালোবাসো? ওই যে মন্দিরে বসানো হয়েছে আজকে ঠাকুরজি, ওই যে রাধা গোবিন্দ দেখো তোমাদের সামনে, সত্যি করে বলো তো ভালোবাসো? ভালোবাসলে প্রমাণ দাও। খালি বললাম ভালোবাসি, মুখের কথা আই লাভ ইউ, কতজন বলে ওই রকম? ও মিথ্যা, ভালোবাসি ওটা মিথ্যা। ভালোবাসলে প্রমাণ চাই, প্রমাণ দাও। ছেলেকে ভালোবাসো তার জন্য কাঁদো, তার জন্য চিন্তা করো। টাকাকে ভালোবাসো তার জন্য চিন্তা করো। একটু হারিয়ে গেলে বাস হয়ে গেল, লস হয়ে গেলে মরেই যাও। সত্যি করে বলো তো, ওই যে ঠাকুর বসে আছেন ওনাকে ভালোবাসো? ভালোবাসলে তো তার জন্য কাঁদবে গো। ভালোবাসার নিয়ম, যারে ভালোবাসি তার জন্য কাঁদি। যারে ভালোবাসি তার জন্য কান্না হয়। না পেলে কাঁদি, পেলেও কাঁদি। না পেলে কখন কাঁদি? যখন পাই নাই, তুমি এলে না। সবাই বলে তুমি আসো, অথচ তুমি এলে না। সবাই বলে, শাস্ত্র বলে নাম করলে নামই নেমে আসে। হরির নামে, হরি নামে। শাস্ত্র বলল হরির নাম করলে হরি নামে, তবুও তুমি নামলে না, তবুও তুমি এলে না।
কাঁদবো না কি করব? না পেলেও কাঁদে আর পেলেও কাঁদে। পেলে কখন কাঁদে? পেলাম ভগবানকে তবুও কাঁদছে। এ কি প্রেমের কি পরিণতি দেখো। পেয়ে কাঁদে, বলে কেন? বলে যদি আবার হারিয়ে ফেলি তাই কাঁদছি। যদি আবার কোনো অপরাধের ঝড় এসে তোমাকে উড়িয়ে নেয়। তোমাকে উড়িয়ে নেবে এত বড় ক্ষমতা নাই, মানে আমি উড়ে যাব যদি হারিয়ে ফেলি, সেই জন্য কাঁদছি। কাঁদো, আমার দিকে ধ্যান দাও, না হলে একদম কালকের থেকে পেছনে বসবে। যাদের ধ্যান এখানে পড়ে না কালকের থেকে পেছনে বসবে। কিছু শ্রোতা, বোদ্ধা শ্রোতা যারা, তারা এই কথা বলবে না, এই খেপি একদম কথা বলবে না, চুপচাপ পারো যদি করো, না হলে দরকার নেই। হরিশ্বর নাম খুব ভালো করে শুনবে। যদি কাঁদি তবে তোমার জন্য, যদি কাঁদি তবে তোমায় ভালোবাসি। দাসের দ্বারা লেখা এই ভজনটা শুনুন। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার, বিষয় বাসনায় মোর পাপ হইল ভার। এত বিষয় ভার হলো পাপ, ওজন বেড়ে গেছে। শরীরের ওজন যখন বাড়ে না তখন নড়তে চড়তে পারে না। হ্যাঁ, আর আমি আর ধর্মের পথে যাব কি করে? এত পাপে ভার হয়ে গেছে শরীর, শেষ হয়ে গেল সব। সবাই দুটো হাত উপরে তুলে, সবাই এই ভজনটা, এই মনশিক্ষাটা সবাইকে নিতে হবে। এই দাসের দ্বারা লেখা এই ভজন বাবা শ্রীর কৃপায় সবার অন্তরে লাগুক, অন্তরে স্পর্শ করুক। শুধু শুনলে হবে না মহোদয় মহোদয়া, সঙ্গে সঙ্গে তাকে গ্রহণ করবার জন্য চিন্তা করতে হবে। যা শুনছি তা পালন করব। জয় জয় শ্রী রাধে নিতায় বলিয়া কেন কাঁদে না দুটো হাত উপরে তুলে। বিষয় বাসনায় মন পাপ হইল ভার, বিষয় বাসনায় মন পাপ হইল ভার। সংসারের তরিয়া সদা মোর কাঁদে নিতায় ভুলিয়া শেষে রইল বিষয় ফাঁদে। নিতায় ভুলিয়া শেষে রইল বিষয় ফাঁদে। দুটো হাত উপরে তুলে সুন্দর করতালির সেবার সাথে সবাই একসাথে সত্য ভাবি নিতাই চরণ কভু নাহি ধরি
সত্য ভাবে নিতাই চরণ কভু নাহি ধরি বৃথা জড় সুখ আসে অকারণে মরি বৃথা জড় সুখ আসে অকারণে মরি পাবন নিতাই তুমি তোলো কেশে ধরি কবে সম্ভব হবে মোর নিতাই চরণ তরি কবে সম্ভব হবে মোর নিতাই চরণ তরি আর কবে নিত্যানন্দ করিবেন দয়া ব্রজে রূপ মঞ্জুরি কবে দেবে পদ ছায়া ডান দিকে একটু বসতে দেওয়ার ব্যবস্থা রাখুন। ডান দিকে, আমার ডান দিকটা যে ফাঁকা জায়গা আছে ওই দিক কিছু দিয়ে দিন। যারা রাস্তায় এসছে বা এখন যারা আসছে তারা যেন সবাই বসতে পারে, ডান দিকে কিছু বিছিয়ে দিন। জয় জয় নিত্যানন্দ ঠাকুর বীরা জয় জয় নিত্যানন্দ ঠাকুর বীরা কেশে ধরে তোলো মোরে সুখ ব্রজ কেশে ধরে তোলো মোরে সুখ ব্রজ জন্মে জন্মে করো দয়া আমার নিতাই দয়া জন্মে জন্মে করো দয়া আমার নিতাই দয়া এই অভিলাষ করে পদে দিল হিরণময় এই অভিলাষ করে পদে দিল হিরণময়
নিতায় বলিয়া মন কেন কাঁদে না আমার বিষয় বাসনায় পাপ হইল বিষয় বাসনায় পাপ হইল জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার। আজকের থেকে যদি মন কাঁদে নিতাই বলে ভগবানের নামে, তবে সেই মনটা পবিত্র। যদি সংসারের জন্য মন কাঁদে, মনটা সংসারী মানুষের, মনটা পবিত্র হয় নাই। ওই মনটাকেই তো পবিত্র করতে হবে। বিষয়ের জন্য কাঁদা মন, সেই মনকে পবিত্র করবারই তো পদ্ধতি। যেটা বলা হচ্ছে মনকে পবিত্র করো, মনকে সুন্দর করো, মনে মনোমোহিনী বসুক। আপনার মনে মনোমোহিনী বসুক, হৃদয়ে ভগবান বসুক। কখন বসবে? যখন হৃদয়টা ডাস্টবিন হয়ে আছে তখন ভগবান বসবে? ডাস্টবিনে কি ফেলা হয় বলুন বলুন? যাবতীয় সমস্ত নোংরাগুলো ডাস্টবিনে ফেলা হয়। আর হৃদয়, মানুষের হৃদয় যদি ডাস্টবিন হয়, সব নোংরাগুলো ফেলা হচ্ছে। আমিও কিছু নোংরা ফেলছি, ও কিছু নোংরা ফেলছে। কত নোংরা নিচ্ছি, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে কত নোংরা নিচ্ছি। নোংরা নিয়ে সব এখানে জমা করছি। আচ্ছা এবার বলুন তো, সেখানে আমার ভগবান বসবেন? প্রাণেশ্বরী আসবেন ওখানে? কেননা তিনি যে একটা পবিত্র হৃদয় চায়, ওটা যে নাই। কবে হবে? যেই দিন মন কাঁদবে তোমার জন্য। বুকে হাত দিয়ে বলো তো, ভালো কিছুর জন্য মন কাঁদে তোমার? তবে তোমার ভালো হবার সম্ভাবনা আছে। আর যদি বিষয়ের জন্য কেবলমাত্র মন কাঁদে, তবে মনটাকে ঠিক করবার জন্য এখানে নিয়মিত আসো। নিয়মিত হৃদয়টাকে, মনটাকে মার্জন করো, পরিষ্কার করো। কি দিয়ে? এই হরি কথা দিয়ে, ভগবত নাম দিয়ে, গুরুদেব নাম দিয়েছেন, নামটা দিয়ে খুব পরিষ্কার করো। হৃদয়টাকে ডাস্টবিন বানিও না। ওখানে ভগবান বসবেন গো। ডাস্টবিন হলে আর ভগবান বসেন না। বেশ, আমরা শুনছিলাম জন্মাদ্যস্য যতয়ন্নয়াদিতরত স্বার্থে সবিজ্ঞহ স্বরা জন্মাদ্যস্য। যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি বিরাট, যার কথা বেদ মন্ত্র বলে বললেন জন্ম হয় না, তবুও ভগবান বেদের কথাকে অগ্রাহ্য করে, বেদের কথা না মেনে ভগবান জন্ম নিলেন।
কার জন্য? ভক্তের জন্য, ভক্ত রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, সাধুর উদ্ধার আর অসাধুকে দমন করবার জন্য ভগবান জন্ম নিলেন। বেদের কথা শুনলেন না? বেদ বললেন ভগবানের জন্ম হয় না, তবু ভগবান জন্ম নিলেন ভক্তের জন্য। ভক্ত আগুনে পুড়ছে, ভগবান কি করবেন? ঝাঁপিয়ে পড়বেন নাকি অন্য কাউকে পাঠাবেন? মা হলে কি করত? ঝাঁপিয়ে পড়তেন, নাকি মা অন্য কাউকে পাঠাতেন? মাসি তুই যা, তুই তো পিসি হোস, তুই যা, তুমি তো ঠাকুমা হও, তুমি ওকে বাঁচাও। এটা মা কখনো বলবেন এই মা আর অত্যাচার না, চুপ করে বসো, একদম শান্ত হয়ে বসো। ওটা নিভে গেলেও কোনো দোষ নাই, কথা নিভে গেলে দোষ। হরিশ্বর নাম। মা ঝাঁপিয়ে পড়বে না বাচ্চাটাকে বাঁচাতে, তার সন্তানকে বাঁচাতে? এই জন্য আমার ভগবান, তাকে যদি জিজ্ঞেস করা হয় ও ভগবান তুমি কেন জন্ম নিলে, বলে দেখো না জগতের দুঃখ দেখে আমাকে জন্ম নিতে হলো। বলো না গো রাধে রাধে। জগতের এই দুর্ভাগ্য দেখে আমার জন্ম নিতে হলো, জগতের মানুষের পরিস্থিতি দেখে আমাকে জন্ম নিতে হলো, জগতে পাপীদের দেখে আমাকে জন্ম নিতে হলো। পাপ বিমুক্ত করতে হবে। জগতে অসুরদের দেখে আমাকে জন্ম নিতে হলো। কেবলমাত্র রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর এদের বধ করবার জন্য আমি জন্ম নিইনি। বধ করতে গেলে তো আমি ইচ্ছে করলেই তাদের বধ হয়ে যেত, এক ইশারায় তারা শেষ। এই জন্য আমার জন্ম না, আমার জন্ম ভক্তির জন্য। বলো না গো রাধে রাধে। ভক্তির পাশে থেকে, ভক্তির ভালোবাসা পেয়ে, ভক্তির ভালোবাসাতে ভক্তকে ভালোবেসে, ভক্তাধীন হয়ে, ভক্তির অধীন থেকে, ভক্তাধীন মানে ভক্তির অধীনে থাকা, আমি এই জন্য জন্ম নিয়েছি। ভগবানের জন্মের এটা মূল কারণ, মূল উদ্দেশ্য। এই জন্য প্রভু জন্ম নিলেন। কেন এলে গো? কে বলতো অমন করে? কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা, কৃষ্ণ হন পতি, কৃষ্ণ বিনা এই জগতে আর নাই গতি। ভক্ত বলতেন তো, ভক্ত বলেন তো। আর ভগবান কি বলেন? ভগবানও বলেন ভক্ত পিতা, ভক্ত মাতা, ভক্ত হন গুরু, ভক্ত মোড়ে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তকে ভালোবেসে ভক্তকে আমি পিতার মতন বসিয়েছি। সন্তানকে দেখতে পাওয়া যায়, সন্তান যেমন বৃদ্ধ পিতামাতার সেবা করে, আমি অমন সেবা করেছি, ভুরি ভুরি তার উদাহরণ রেখেছি। ভগবান বলছেন ভক্তকে ভালোবেসে ভক্তকে রক্ষা করেছি। ভক্ত পিতা, ভক্ত মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার মাতা। কিন্তু এই কথা ভক্ত মোর গুরু, ভক্তকে গুরুর আসনে বসিয়েছি, আমি শিষ্য হয়েছি। বলো না গো রাধে রাধে। আমি হয়েছি শিষ্য, ভগবান বললেন আমি শিষ্য হয়েছি, আর ভক্তকে গুরু রূপে আমি তাকে বসিয়েছি। আশ্চর্য ব্যাপার। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ,
একদিন ঈশ্বরপুরী প্রভুকে চারিদিকে প্রদক্ষিণ করলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। একদিন প্রদক্ষিয়া ঈশ্বরপুরী রে, প্রভু কহে এই দেহ দিলাম তোমারে। প্রভু কহে আমি জানি ভাসি কৃষ্ণ প্রেম সাগরে, আমি জানি ভাসি কৃষ্ণ প্রেম সাগরে। ঈশ্বরপুরীর চারিদিকে প্রদক্ষিণ করলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। তার আবার গুরুদেবের কি প্রয়োজন? তিনি গুরুদেবের চারিদিকে প্রদক্ষিণ করে চরণে লুটিয়ে পড়লেন, হে গুরুদেব, আমার একটা নিবেদন আছে। প্রথমে আমি বলি, আমার এই দেহটা আজ থেকে তোমার চরণে সমর্পণ করলাম। আজকের থেকে আমি আমার না। যখন গুরুচরণী দেহকে সমর্পণ করতে হয়, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। দীক্ষার সময় গুরুদেব কি করেন? শিষ্যকে আত্মসাৎ করেন, শিষ্যকে গ্রহণ করেন, শিষ্যকে নিয়ে নেয়, শিষ্যের সবকিছু নিয়ে নেয়। দীক্ষা শব্দে দেখুন ভালো করে, দিয়তি পরমম জ্ঞানম ক্ষিয়তি সর্ব পাপ কর্মাণি। দিয়তি পরমম জ্ঞানম মানে আজকের থেকে গুরুদেব তোমাকে পরম জ্ঞান দান করে দিলেন। আর যুতক্ষর যে আকারাত্মক শব্দ দীক্ষা, দি শব্দের অর্থ দিয়তে মানে দিলেন কি পরম জ্ঞান। আর কি দিলেন? আর সকল পাপ কর্ম থেকে আমাকে মুক্তি দিয়ে দিলেন, আর আমার পাপ কর্ম নাই। দীক্ষার সময় সমস্ত পাপ কর্ম থেকে আপনি বিমুক্ত হয়ে যান, কিন্তু মনে রাখতে হবে দীক্ষার পর কিন্তু আর সেই পাপ করলে চলবে না। দীক্ষা মুহূর্তকালে সমস্ত পাপ দূর হয়ে যায়। আপনার ইহজগতে যত কাজ পাপ করেছেন, আরো কত কত বিগত জন্মে কত পাপ করেছেন, কিন্তু যখনই গুরুশ্রী পাদ পদ্ম আপনার কর্ণে মন্ত্র দিলেন, আপনাকে সুদীক্ষিত করলেন, আপনার সমস্ত পাপ শেষ হয়ে গেল, আপনি পাপ বিমুক্ত। তবে হ্যাঁ, দীক্ষার পর থেকে যে পাপ করবেন সেই পাপের দায়িত্ব কিন্তু গুরুদেবের নাই। দীক্ষার পর আর পাপ হওয়ার কথা না, যদি হয় তাহলে সেটা আপনার মন সমর্পণ হয় নাই, গুরুদেবের আদেশ উপদেশ পালন করেন নাই, গুরুদেবের মন্ত্রটাই নিলেন কিন্তু তার আদেশ নিলেন না, তাকে নিলেন না। গুরুদেবকেও নিয়ে নিতে হয়। দীক্ষার সময় গুরুদেবকে নিয়ে নিতে হয়। গুরুদেব, আজ থেকে তুমি আমার, আর আমি সুখের না, আমি আজ থেকে দুঃখের না, আজ থেকে আমি আমার না, আজ থেকে আমি, হে গুরুদেব, আমি তোমার। এর নাম শরণাগতি। দীক্ষার সময় আগেই যত ইচ্ছে ছিল আপনার, যত ইচ্ছে ছিল সব, মনের ইচ্ছে, আপনার ইচ্ছে এতদিন ছিল, কিন্তু দীক্ষার পর আপনার ইচ্ছে আর ইচ্ছে নাই। এখন গুরুদেবের ইচ্ছে যা তাই আপনার ইচ্ছে। কারণ আপনার ইচ্ছেকে কামনা বলা হবে। আপনি যখন ইচ্ছে করবেন তাকে কাম বলা হবে। কাম, ওটা দোষ।
কিন্তু যখন আপনি দীক্ষার পর গুরুদেবের ইচ্ছায় চলবেন, ধর্মের ইচ্ছায় চলবেন, তখন তাকে প্রেম বলা হবে। এখন প্রেম লাভ হয়ে গিয়েছে। গুরুদেবের দীক্ষা গ্রহণের পর প্রেম হয়, আর প্রেমের সময় নিজের ইচ্ছা থাকে না, তখন গুরুদেব তোমার যা ইচ্ছা তাই আমার ইচ্ছা, তোমার যা ইচ্ছা, আজকের থেকে আমার ইচ্ছা নাই, সব শেষ। এর নাম শরণাগতি। লক্ষণ তো থাকবে শরণাগতির। আরে সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি সেই শরণাগতির লক্ষণ প্রকাশ করলেন। এই দেখো না, দেখো দেখো দেখো, আর এসো 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 এসো, সবাই শুনে নাও আমার গুরুদেবের কি প্রয়োজন। মহাপ্রভু বললেন আমার গুরুদেবের কি প্রয়োজন, দেখো তবু আমি গুরু শ্রীপাদ পদ্মে চরণ, তার চরণে মন সঁপেছি, তার চরণে সব সঁপে দিয়েছি। আজকের থেকে আমি গুরুদেবের হয়ে গিয়েছি, আমার কিছু নাই। মহাপ্রভু বললেন আমি জানি ভাসি কৃষ্ণ প্রেম সাগরে। তাহলে দেখো ভগবান হয়েও, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও, ঈশ্বর হয়েও আমাদেরকে শিক্ষা দেবার জন্য তার গুরুদেবের প্রয়োজন। তার গুরুদেবের কোনো প্রয়োজন ছিল না, শুধু গুরু ভক্তির শিক্ষার প্রয়োজন। তো এই জন্য তিনি গুরু ভক্তির প্রচার করলেন। কেমন গুরু ভক্তি হবে সেটা জানতে হবে। তো এই জন্য ভগবানের জন্মের প্রয়োজন। শুনে নাও কেমন গুরু ভক্তি হবে, আর গুরুদেব ভক্তের জন্য কি করবেন সেটা শুনে নাও, ভালো করে শুনে নাও। আমাদের বংশে এমন একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। আমার ঠাকুরদার মুখে আমার পিতা শুনেছিলেন। ঠাকুরদার ও পিতার এই কথাটি খুব গ্রহণীয় কথা। সেই সময় গুরুদেব একজনকে মন্ত্র দিয়েছেন, মানে আমার ঠাকুরদা প্রভুর পিতা প্রভু, তাকে ঠাকুরদা প্রভু রাধারমণ গোস্বামী প্রভু, তার পিতা প্রভু রতন কৃষ্ণ গোস্বামী প্রভু। এবার তিনি মন্ত্র দিয়েছেন কোনো এক শিষ্যকে। সেই শিষ্য পূর্বে পাপাচারী ছিল, দুষ্ট ছিল, তিনি বদলে গেছেন, চরিত্র শুধরে গেছে। সেই কথাটা শোনাবো আপনাদেরকে আজকে। গুরুদেব জানতে পেরেছেন শিষ্য বেশ্যা বাড়ি যায়, খুব দুষ্ট, কথা শোনে না, বাবা মার কথা শোনে না, একজন দাদা ছিল তার কথা শোনে না, ঠাকুর তার কথা শোনে না, স্কুলে গেল না, কলেজে গেল না, এত দুষ্ট ছেলে। গুরুদেব বললেন একে মন্ত্র দিয়ে দাও দেখিনি। মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে গুরুদেব তো সব বুঝতে পারেন, সামর্থ্যবান গুরুদেব না। তোমার ব্যবহার, তোমার কথা, তোমার চোখ মুখ দেখলেই গুরুদেব সব বুঝে যাবেন। গুরুদেব বললেন এই শোনো, তুমি আমার সঙ্গে 3 মাস থাকবে, একদম বাড়িতে যাওয়া নেই, কোথাও যাওয়া নেই, 3 মাস। আর শিষ্য যাকে মন্ত্র দিলেন সে প্রতিদিন বেশ্যার ঘরে যাবে, প্রতিদিন। গুরুদেব বললেন 3 মাস তুমি আমার সঙ্গে থাকবে। এবার গুরুদেব তার কথা পালন করতে হবে, এই বুদ্ধিটা তার ছিল। গুরুদেব 3 মাস রাখবেন, তার কথা শুনতে হবে, এই মাথায় এই বুদ্ধিটি আছে, একটু তো কিছু আছে। গুরুদেব যখনই দেখে যে ও আমায় ছেড়ে চলে যেতে চাইছে, গুরুদেব ওই দোকান থেকে আসবো একটু, আমিও তোমার সঙ্গে যাব, বলো না গো রাধে রাধে। গুরুদেব ওই পাড়া থেকে একটু ঘুরে আসি, এই তো প্রসাদ পেলাম, একটু ওই পাড়ায় ঘুরে আসি, খবরদার না, আমি তোমার সঙ্গে যাব।
গুরুদেব ওই পাশের ঘরে থাকি, বলে না, এখানে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ো, এখানে যে আমি ওপরে আছি খাটিয়াতে, আর তুমি নিচে থাকো, কোথাও যাবে না, একদম না। প্রতিদিন হরি কথা সংশোধন কি করে হবে? সব সময় গুরুদেব সঙ্গে সঙ্গে থাকেন, হরির নাম করতে বলেন, সব সময় কাজে ব্যস্ততায় তাকে রাখেন। এবার 3 মাস পর কি ঘটনা হয়েছে, মন না দিলে কিন্তু চলবে না বাবা, খালি মা শুধু কিন্তু তিলক করলে হবে না মা, চরিত্রেও একটা করে তিলক দিতে হবে। তিলক হচ্ছে পরম্পরা, তিলক হচ্ছে তোমার জীবনের শুদ্ধিকরণ। এই আমরা দাদুর সঙ্গে তিলক করি, দেহের শুদ্ধিকরণ, মনের শুদ্ধিকরণ, বুদ্ধি শুদ্ধি, চরিত্র শুদ্ধি, লক্ষণ তো থাকতে হবে। এজন্য ভালো করে ধ্যান দাও, নতুবা তিলকের অপমান হয়। আজকে কত তিলক করে অপমান হয়ে যায়, সাধুতার অপমান হয়ে যায় যখন শুধু সাজা হয়। রাবণ সাজলো, সেই দিন সেজে সীতাকে হরণ করলো, পরের দিন থেকে কিন্তু আর তিলক দেয় নাই। বলো না গো রাধে রাধে। এমন অনেক মানুষ আছে, এই যে আজকে তিলক করেছো কালকে আর করবে না, যা সব শেষ। অনেকে আজকে এই লীলা কীর্তন করতে আমি স্টেজে উঠেছি, তিলক ঠিলক কলয় মল বহ, স্টেজ থেকে উঠবার পর বাস মুছে পরিষ্কার হয়ে প্যান্টু শার্টু পরে এবার চললাম, আমার তো অভিনয় শেষ। হ্যাঁ বাবা, আশ্চর্য, তিলক আজকে অভিনয় হয়ে গিয়েছে, রঙ্গমঞ্চের যাত্রার মতন। সাধুতা নাই, সততা নাই, শুধু সাজগোজ ভরা। যত সাজ তত অন্যায়, তত পাপ, তত অপরাধ। আর সেই অপরাধী আমরাও হাঁ করে সেই অপরাধটা গিলছি। কে কে আমাকে কিছু বলবে, ধর্মের কথা বলবে, সত্য কথা বলবে, সে নিজেই ধার্মিক না, নিজেই রাবণের বেশ। টাকা পয়সা ইনকামের জন্য রাবণের ভূমিকা পালন করছে কিছুক্ষণের জন্য। দীনকৃষ্ণ ঠাকুরের মতন, নামটাও নিলে লজ্জা হয়। ব্যাস কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ। রাবণ তো এমনিতে কথাতেও মাঝে মধ্যে বোঝা যায়, কিন্তু যে স্টেজটা সেটা তো রাবণের না। আমরাই তো ভুল করে তাকে ওই একটা রাবণকে রামের স্টেজে বসিয়ে দিয়ে বলি এবার তুমি গুণগান গাও। সে রাবণ কি করে রামের গুণগান গায় বলতে পারো? বলো না গো রাধে রাধে। আর যারা আমরা রাবণের দল, তারা সেই কথাগুলো গ্রাসে গ্রাসে শুনি। লজ্জা থাকা উচিত মানুষের। ছি, এই চলছে আজ। ধর্মের নামে শুধু সাজগোজ আর ভণ্ডামি ভণ্ডামি। যদি থাকতে তুমি দেখতে পেতে বাবুদের কাণ্ড, ওরা দুধ বেচে খায় মদ, কেউ সাধু তাও ভণ্ড। মানুষ খুঁজে পাওয়া যায় না। আর মহৎ সঙ্গস্থ দুর্লভ অগম্য অমঘশ্চ, সাধু নাই। চারিদিকে খুঁজে বেড়াও, শুধু অসাধুতে ভরে গেছে, মিথ্যাচারে ভরে গেছে। তো আমি যেটা বলছিলাম, 3 মাস বেশ্যা আসক্ত সেই ব্যক্তি গুরুদেবের সঙ্গে থাকলেন। 3 মাস পর গুরুদেব একটু পরীক্ষা করবার জন্য বললেন, বাবা এবার তুমি বাড়ি চলে যাও, তারপর আমি তোমাকে ডেকে নেব, যখন দরকার পড়বে তখন আমি ডেকে নেব। এবার বাড়ি চলে গেছে। প্রথম দিন গুরুদেবের মন্ত্র স্মরণ, হরির নাম সব করেছে। দ্বিতীয় দিন করেছে, 3 দিন করেছে, 4 দিনের দিন মনে মনে ভাবছে এখন তো গুরুদেব নাই, একটু যাই না, গেলে কি হয়, কি আর হবে, গুরুদেব তো জানতে পারবে না, কেউ তো বুঝবে না, আমি চুপচাপ চলে যাব, কি আছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এবার মনটা আর মানছে না। অসৎকর্ম যে করে নেশার মতন। তো নেশাগ্রস্ত ব্যক্তি, আপনি যদি বিড়ি সিগারেট কিছু পান করেন না, দেখবেন
আপনি হাজারবার চেষ্টা করেন, অন্য কেউ আপনাকে বলছে এটা পান করো না, নেশা করো না, আপনি মনে মনে ভাবেন নেশা করা উচিত নয়, কিন্তু না খেলে পারি না। নেশা ছাড়তে চাই, নেশা যে আমায় ছাড়ে না। আমি নেশাকে যত বেসেছি, নেশা তার চাইতে আমাকে বেশি ভালোবেসেছে। আমি এখন ছাড়তে চাই, কিন্তু নেশা বলে আমি তোকে ছাড়বো না। বলো না গো রাধে রাধে, সবাই মিলে একসঙ্গে। এই তো পরিস্থিতি। তো নেশাগ্রস্ত ব্যক্তির মতন 3 দিন 4 দিন 5 দিনের দিন, এবার 10 পা যায়, মনে মনে ভাবে যাওয়াটা ঠিক হচ্ছে কিনা জানি না, এই তিলক করলাম, এই গলায় তুলসীর মালা আছে, এই আমি ভক্ত, আমি এই খারাপ জায়গাটায় যাওয়া ঠিক হবে কিনা জানি না, মনে মনে ভাবছেন, অন্তর্দগ্ধ হচ্ছেন, কষ্টও পাচ্ছেন, আবার যাচ্ছেন। গিয়ে যেই বেশ্যার বাড়ি যায়, সেখানে পৌঁছেও গিয়েছে, কিন্তু একটা অদ্ভুত দৃশ্য দেখলো। সবাই শুনলে কিন্তু চমকে যাবেন। কি দেখলেন জানেন? বৃদ্ধ গুরুদেব লাঠি হাতে সেই বেশ্যার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। গুরুদেব, লাঠি হাতে বেশ্যার দরজার সামনে গুরুদেব দাঁড়িয়ে আছে। গুরুদেবকে দেখে চক্ষু স্থির, ষষ্ঠাঙ্গে দণ্ডবত করলেন। গুরুদেব, আপনি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন? বলে, তোর জন্য প্রতিদিন লাঠি হাতে দাঁড়িয়ে এখানে পাহারা দিই, কখন তুই আসবি তার ঠিক নাই, সেই জন্য রোজ আমাকে এখানে আসতে হয়। তোর জন্য আমি এই বেশ্যার বাড়ির দোরগোড়ায় দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছি। তোর জন্য আমি প্রতিদিন এমন করে, এই 4 দিন হলো, আজকে 5 দিন আমি তোর জন্য এমন করে লাঠি হাতে দাঁড়িয়ে থাকি। এর নাম গুরুদেব কুমার। গুরুদেব শুধু মন্ত্র দেন না, আমাকে বাঁচান। সদ্গুরুদেব শুধু মন্ত্র দেন না, পরিত্রাণ দেন। আজকে আমি বৈষ্ণবনগরে যাওয়ার পরে একজন প্রশ্ন করলেন, সম্ভবত আড় বাংলার নয়তো এবিপি বাংলার, আমাকে বলছিলেন, ত্রাণ নিয়ে এসেছেন আপনি? আমি বললাম, না, শুধু ত্রাণ নিয়ে আসি নাই, পরিত্রাণের কথাও নিয়ে এসেছি। শুধু ত্রাণ নিয়ে আসি নাই, পরিত্রাণের কথাও নিয়ে এসেছি। মন্ত্র পরিত্রাণ ইতি মন্ত্র। যে শব্দ আপনার কানে যাচ্ছে সে শব্দ নয়, মন্ত্র পরিত্রাণ দেবে। সব মন্ত্র। গুরুদেব মন্ত্র দেন শিষ্যকে। এই ভাগবত মন্ত্র দিচ্ছেন, 18,000 মন্ত্র। এই প্রতিটি শব্দ, প্রতিটি কথা মন্ত্র। আপনাদের সবার কানে কানে মন্ত্র যাচ্ছে। আর এই মন্ত্র কি করবে? পরিত্রাণ দেবে। না না, শুধু অন্নের দরকার, অন্নহীন হয়ে গেছি, অন্নের দরকার। বস্ত্রহীন হয়ে গেছি, বস্ত্রের দরকার। গৃহহীন হয়ে গেছি, গৃহের দরকার। ধর্মহীন হয়ে গেছি, ধর্মের দরকার। পরিত্রাণের দরকার, পরিপূর্ণভাবে ত্রাণ। কখনো কোনো সময় আর অভাব থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। চাল দিলে চালের অভাব শেষ হয়ে যায় কি? 1 বস্তা চাল দিলে আবার পরে 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, তারপর বস্তা ফুরিয়ে যাবে, চাল শেষ। কিন্তু যে কখনো কোনো সময় ফুরোয় না, তার নাম ধর্ম। ওগো ওগো সনাতনী সজ্জন, তোমরা কি ধর্ম নিতে কেউ এসেছ? যা কখনো শেষ হবে। এটা নিতে হবে, এটা না নিলে চলবে না। আর যে দেয় তার নিজের খেয়ালটা আছে গো মা। তোমরা সবাই তো আজকে পেট ভরে খেয়েছ, আমি আজকে সারাদিন কিছু খাই নাই। সকালবেলা বেরিয়েছি বৈষ্ণবনগরে,
সারাদিন কিছু খাওয়া হয় না, আর আস্তে আস্তে 8টা বেজে গিয়েছে, বাস। কিন্তু আহারের দিকে তো নজর দিলে চলবে না মা। আমরা সবাই নিজেরটা বুঝি, নিজেরটা নিয়ে বড় ব্যস্ত। কখন দেশ দেখবো, জাতি দেখবো, মানুষ দেখবো। তবুও মানুষরা কথা বলে, নানান রকম কথা শুনতে হয় বাবা। আপনি ইউটিউবের ভিডিওগুলোর নিচে দেখবেন, আপনি তো এবার টিকিট পেয়ে যাবেন, কনফার্ম আপনার টিকিট, কনফার্ম আপনার টিকিট। মানে আমি টিকিট পেয়ে যাব, সবাই আপনাকে ভালোবাসে, এবার দাঁড়ান আপনি টিকিট পেয়ে যাবেন। এগুলো শুনতে হয়। তবে টিকিট নেবার জন্য, মন্ত্রী হবার জন্য, এমপি হবার জন্য, এমএলএ হবার জন্য আমি কখনো ধর্মের সেবা করি না। ধর্ম রক্ষার জন্য ধর্মের সেবা করি, জাতি রক্ষার জন্য ধর্মের সেবা করি, টিকিট পাওয়ার আশায় না। এর তো প্রয়োজন নাই। গুরুদেব যে জায়গাটা দিয়েছে সেই জায়গায় স্থান কোটি কোটি জন্মেও লাভ করা যায় না। গুরুদেব যে স্থান দিয়েছেন না, স্থান মহাভাগ্যে লাভ হয়। কোনো প্রয়োজন আছে আমাকে মন্ত্রী হতে হবে? কোনো প্রয়োজন আছে? আমার তো প্রয়োজন ধর্ম রক্ষা, আমার তো প্রয়োজন জাতি রক্ষা, আমার তো প্রয়োজন দেশ রক্ষা, আমার তো প্রয়োজন যে বাঙালির যে পরিস্থিতি তা ঠিক করা। হ্যাঁ, গৃহহীন মানুষগুলো এমন পরিস্থিতিতে আবার যেন না পড়ে তারা। এটাই তো আমার বক্তব্য, আমার ভাবনা। বারবার মানুষ, সনাতন ধর্মের মানুষরা পিছিয়ে পড়ে আছে। হ্যাঁ, তারা ধর্ম সম্পর্কে সচেতন নয়, নিজেরা নিজেদের নিয়ে বড় ব্যস্ত। এত ঘটনা ঘটলেও তবুও মানুষের হুঁশ নাই, অনেকের হুঁশ নাই। এবার যদি হুঁশ না থাকে না, তবে জেনে রেখো, এবার বৈষ্ণবনগরে পালিয়ে যারা এসেছে তাদের দেখে শিখে নাও, পালাতে হবে। পালানোটা লজ্জার। এই লজ্জা নিজে নিজে তৈরি করে নিও না। পালানো শব্দটা লজ্জার শব্দ, এই শব্দটা নিজে নিজে তৈরি করে নিও না। ধর্ম বোঝ, গোষ্ঠীবদ্ধ, একসঙ্গে থাকো, সনাতনী শক্তি নাও। যে কথা বলছিলাম, পরিত্রাণ পেতে হবে আমাদের। ভাগবত পরিত্রাণ দেয়, গুরু শ্রীপাদ পদ্ম পরিত্রাণ দেয় না। শুধু ত্রাণ নয়, শুধু চাল ডাল তরি তরকারি একটু খিচুড়ি খেলাম, ব্যাস ক্ষুধা নিবৃত্তি হলো, এর নাম ত্রাণ নয়। গৃহহীন ব্যক্তিকে গৃহ দিলে কিছু দিনের জন্য, একে ত্রাণ বলে না। ত্রাণ তো তাকে বলে যে ধর্ম রক্ষায়, ধর্মকে সঙ্গে নিয়ে আমার পরিত্রাণ হবে, পাপের, অধর্মের, অন্যায়ের পরিত্রাণ হবে, ধ্বংস হবে অরাজকতার, তার নাম পরিত্রাণ। এই জন্য আমরা এখানে সবাই বসেছি, এই জন্যই ভাগবত শুনি। ভাগবতের উদ্দেশ্য এটাই। এটা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, এটা মাথায় রেখো।